ও মাই গড! দুর্বার দুর্বার আসিতেছে নিজের দাপটে। দাপট দেখাতে আসছে অপু বিশ্বাসের দুর্বার, সজল নূরের দুর্বার। এবার শাকিব খানের কি হবে? শাকিব খানের মতোই দাপট দেখাতে দুর্বার নিয়ে অলরেডি হাজির হয়ে গিয়েছে অপু বিশ্বাস এবং সজল নূর। পোস্টারটা দেখেন। পোস্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন, এবং এই পোস্টারে অনেক কিছু লুকিয়ে আছে যেগুলো আপনারা হয়তো বুঝতে পারছেন না। যেখানে সজল নূর একজনকে জড়িয়ে ধরে আছে, এটা কে? এটা কি আসলে অপু বিশ্বাস, নাকি অপু বিশ্বাসের সাইড চরিত্রে আরো অন্য কোনো নায়িকা রয়েছে এই দুর্বার সিনেমায়? এই পোস্টারটি মেকিং এবং সজল নূরের যে গেট আপ স্টাইল সবকিছু যেন একটা নতুনত্ব খুঁজে পাওয়া যাচ্ছে, যেখানে অপু বিশ্বাসেরও একটা অন্য রকম অ্যাঙ্গেল থেকে একটা লুক প্রকাশ হয়েছিল, যেখানে অপু বিশ্বাস সবাইকে চুপ করিয়ে দিয়েছে। ঠিক অপু বিশ্বাস যদি শাকিব খানের সাথে এই দুর্বার সিনেমাটি আগামী ঈদে মুক্তি দিতে চায়, তাহলে এই সিনেমার হাইপ কতটুকু এবং কত বড় লেভেলের সিনেমা হয়েছে সেটা একটু যাচাই বাছাই করে দেখা উচিত। যেহেতু নায়ক হিসেবে সজল নূরের সাথে অপু বিশ্বাস এই প্রথমবার কোনো সিনেমাতে তিনি ঈদে মুক্তি দিতে যাচ্ছে, যেটা শাকিব খানের সিনেমার সাথে চলবে। সেই সিনেমাটি শাকিব খানের সিনেমার সাথে দৌড়ে কতটুকু এগিয়ে যেতে পারবে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে পোস্টার দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে কিংবা যতটুকু মনে হচ্ছে, দুর্বার যেহেতু নাম, এই দুর্বার নিজের দাপট দেখাতে পারবে শুধুমাত্র নিজের দাপট যদি থাকে তাহলে। যদি অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা এই সিনেমাটিকে সুন্দরভাবে গ্রহণ করে, কিংবা তারা যদি সিনেমা হলে গিয়ে দুর্বারের প্রমোশনে নামে, কিংবা ঈদুল ফিতরে আরও যে কয়টি সিনেমা আসছে, যেহেতু রাক্ষস আসবে, আরও অনেক কয়টা সিনেমা আসবে, এর পাশাপাশি অপু বিশ্বাসের এই সিনেমাটি কত বড় একটা প্রভাব ফেলতে পারবে আগামী ঈদে সেটা কিন্তু দেখার বিষয়। এখন কথা হচ্ছে ফ্যান ফলোয়ার কার কত বেশি। শাকিব খানের ফ্যান বেজ রয়েছে একটা বিশাল বড়, অন্য দিক থেকে অপু বিশ্বাসের ফ্যান বেজ রয়েছে, কিন্তু সজল নূরের এতটা বড় ফ্যান বেজ নাই। তারা গড় মিল করে তার সিনেমাগুলো কিংবা নাটকগুলো দর্শক দেখে। এখন একটি সিনেমা যদি দর্শকের হৃদয়ে দাগ কাটতে পারে এবং কোনো একটা হিংস দিয়ে তারা যদি দর্শকের চোখে একটা আকৃষ্ট করতে পারে, তাহলে কিন্তু সিনেমাটা চলবে আগামী ঈদে। যেহেতু বিশাল বড় বাজেটের সিনেমা শাকিব খানের প্রিন্স এবং রাক্ষস আসছে, এই রাক্ষস এবং প্রিন্সের মধ্যে অপু বিশ্বাসের এই সিনেমাটা কতটুকু প্রভাব ফেলবে সেটা অপু বিশ্বাসের জনপ্রিয়তা কিংবা অপু বিশ্বাসের দর্শকের কাছে যে চাহিদা রয়েছে, ঈদে একটি সিনেমা আসছে, সেই দর্শক যদি অপু বিশ্বাসের প্রতি নির্ভরশীলতা হয়ে কিংবা অপু বিশ্বাসকে বিশ্বাস করে যদি সিনেমা হলে সিনেমা দেখতে যায়, তাহলে কিন্তু খেলাটা জমে যাবে। অন্যদিক থেকে বুবলির সিনেমাও কিন্তু ঈদে আসবে। খেলা কিন্তু একের সাথে আরেকের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। বিশেষ করে অপু বিশ্বাসের এই দুর্বার সিনেমাটির পোস্টার দেখার পরে আমি যতটুকু বুঝতে পারলাম, না সিনেমাটি অবশ্যই ভালো হতে যাচ্ছে। যেহেতু দুর্বার কিংবা অ্যাকশন কিংবা একটা অন্য ধাঁচের সিনেমায় এই প্রথমবার অপু বিশ্বাস সজল নূরের সাথে এন্ট্রি দিয়ে তারা ঈদে খেলতে আসছে, সেই খেলাটা অপু বিশ্বাসের ভক্তদের জন্য অপু বিশ্বাসের একটু পজিটিভলি হবে, এবং খুবই একটা মানে কি বলবো ভালো দিক উঠে আসবে, যে অপু বিশ্বাসের যতগুলো ফ্যান বেজ রয়েছে, মানে যত ফ্যান ফলোয়ার রয়েছে, তারা যদি সিনেমাটিকে হাউসফুল করতে পারে কিংবা রেজাল্ট দিতে পারে কিংবা টাকা ব্যাক দিতে পারে, তাহলে কিন্তু অপু বিশ্বাসের এটা হচ্ছে বিশাল বড় একটা ফেরার চান্স। এবং এই সিনেমাটি যে গল্পে সাজানো হয়েছে, সেই গল্পটাতে অপু বিশ্বাসকে ভিন্ন ধারায় দেখানো হবে, কিংবা অপু বিশ্বাস এই মানে এ পর্যন্ত যে কয়েকটি সিনেমা করেছে, এই কয়েকটি সিনেমাতে অপু বিশ্বাসকে এরকম লোকে মানে কখনো দেখা যায়নি। ঠিক এরকম একটা ভয়ঙ্কর কিংবা থ্রিলার অ্যাকশন ঘরানোর সিনেমা কিন্তু এই দুর্বার সিনেমাটি হতে যাচ্ছে পরিচালক কিংবা সোশ্যাল মিডিয়ার তথ্য মতে। এখন দেখা যাক দুর্বারের পোস্টারটা যেহেতু রিলিজ করলো, সেই জায়গা থেকে অপু বিশ্বাস তার ফ্যান ফলোয়ারের জোর দেখিয়ে কতটুকু আগামী ঈদে শাকিব খানের সিনেমার সাথে টেক্কা দিয়ে কাঁপাতে পারে। দেখা হবে আগামী ঈদে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন অপু বিশ্বাসের দুর্বার সিনেমার এই পোস্টারটা কেমন হয়েছে।